এরে মন মন দিয়ে পড়াশোনা করবি, ঠিক আছে? পড়াশোনা করে বিশাল বড় অফিসার হওয়া লাগবে। এই মুসির বাচ্চা, মুসিগিরি করতে লেগে ভালো সুনাম অর্জন করেছিস। দে এবার আমার জুতা খান পালিশ করে দে। দিচ্ছে স্যার, দিচ্ছে। মুচির বাচ্চা, মুচি তুই এটা কি করলি? তুই আমার জুতা পালিশ করতে গিয়ে আমার পায়ে কি করলি? করিস তো 2 টাকার মুচিগিরি। তুই 2 টাকার মুচিগিরি করতে গিয়ে আমার পায়ে কাজ লাগালি কেন? সরি স্যার, আমি বুঝতে পারি না স্যার। তুই জানিস আমি কে? এই অস্ত্র এলাকার চেয়ারম্যানের ছেলে আমি। তুই কেন এই ভুল কাজটা করলি? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন স্যার। এরকম ভুল আর কোনো সময় না স্যার। মাপ? এই আমার জীবনে কোনো মাপ বলতে কোনো শব্দ নেই। আমি মেলা বড় ভুল করে বলছি স্যার, আমারে গালি দিন না স্যার। তুই হয়তো ভুলে গেছিস আমি কে। এই অত্র এলাকার চেয়ারম্যানের ছেলে আমি। তোর তো আমি খবর করেই ছাড়বো। তুই শুধু অপেক্ষা কর। থাক বাবা, থাক। স্যার স্যার আমার ওয়াও, মালটক তো সে দেখছি। কিরে তোর বোন নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা যা, তোকে মাফ করে দিলাম। জীবনের প্রথম কোন মুসিকে আমি মাফ করলাম। তাও কেন জানিস? এরকম একটা ফুলটুহি মেয়ের জন্য। আমার বোনের দিকে নজর দিবেন না স্যার। চুপ, কোনো কথা বলবি না। ভাল লাগছে বেবি, ভাল লাগছে। ভাইয়া তুমি একটা কাজ করো, তুমি এই মুচির কাজটা ছেড়ে দাও। ওই ছেলেটা তোমাকে এইভাবে অপদস্থ করে গেল, আমার ভালো লাগছে না ভাইয়া। তুমি অন্য কিছু করো। আর আমি পড়াশোনা ছেড়ে দিব, আমি পড়াশোনা করব না ভাইয়া। আমার পড়াশোনার জন্য তুমি এত কষ্ট করছো, আমার এগুলো সহ্য হচ্ছে না ভাইয়া। তুমি এইভাবে অপদস্থ হও, আমার ভালো লাগে না নিজের চোখে দেখতে। আমি দরকার হলে গার্মেন্টসে চাকরি করব, অন্যের বাসায় কাজ করব, তাও ভাইয়া প্লিজ তুমি এই কাজটা করো না ভাইয়া, প্লিজ। না রে বোন, আমার তো মুসির কাজ করতেই হবে। আমার আব্বা ছিলেন মুসি। আব্বা মারা যাওয়ার পরে আমার মার অনেক স্বপ্ন ছিল। মা মারা যাওয়ার সময় কয়ে গেছিলে ওই ছোট বোনটারে মানুষের মতো মানুষ করবে, বিশাল বড় অফিসার বানাবে। মানুষ যেন বলতে পারে যে মুসির মেয়ে অফিসার হয়েছে, মুসির বোন অফিসার হয়েছে। আমি আমি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করবো। আমার মায়ের মৃত্যুর সময় যে কথাটা কয়ে গেছিলি ওটা আমি রাখবো। বোন তুই চিন্তা করিস না তো। আরে আমার কিছু হয় নাই, গরিব মানুষ তো, মুসি মানুষ, অনেক মানুষ অনেক কথাই কয়। বাদ দে সব কথা, তুই মনোযোগ দিয়ে পড়াশোনা করবি, বড় অফিসার হবি, ঠিক আছে? কান্না করার তোমার কষ্ট আমার সহ্য হয় না ভাইয়া। আর আমি কইছি না আমার কোনো কষ্ট নাই। তুই অফিসার হবি, তখন এইসব মানুষকে চোখে আঙুল দিয়ে কয়া বাড়াবো। কিরে কি কইছিলি? অফিসার হতে পারবে না? না অফিসার বানাবে, মুচির বোন হবে অফিসার। হেই 2 টাকার মুচিগিরি করে তোর বোনকে অফিসার বানাবে? তুই জানিস অফিসার বানাতে কি লাগে? অফিসার বানাতে এইটা লাগে, টাকা। টাকা আর লাগে কি? মামা খালু। তোর মামা খালু আছে? তোর তো মামা খালু নাই, টাকাও নাই। কি করবি? তোর বোনটা আছে না, তোর বোনটার এক কাজ কর, আমার বাড়িতে কাজের লোক লাগবে। বাড়ি ফাঁকাই থাকে, টাকা পয়সার অভাব নাই। তুই কাজ কর, তোর বোনটারে আমার বাড়ি পাঠাই দিস, তোর বোনটারে আমার দাসী বানায় রাখবো। আর তোর তো কিছুই করা লাগবে না তারপর থেকে। তুই কাজ করবি, তখন পায়ের উপরে পা তুলে বইসা বইসা খাবি। বোনরে বানাবে অফিসার। হ্যাঁ দেখ, অফিসার বানাইতে আছে। মুসির বোনকে বানাবে ম্যাজিস্ট্রেট। হ্যাঁ দেখ। না, ওরা গরিব মুচি এই বলে ওদের সাথে এতটা খারাপ ব্যবহার করা আমার ঠিক হলো না। না, কাজটা আমি মোটেও ঠিক করি নাই। ওদের সাথে এভাবে কথা নাও বলতে পারতাম, একটু ভালোভাবে বোঝালে হতো। না, আমি বরং গিয়ে ওদের থেকে ক্ষমা চেয়ে আসি।
অনেক টাইম হয়ে যাচ্ছে, আমার তো এদিকে আবার যেতে হবে, কাজ আছে অনেক। থাক, অন্য একদিন দেখা হলে বলবেন বোধহয়। ভাই আর কত টেপ টিপতে হাত না ব্যথা হয়ে গেল। শোন ভাই 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 টিপি লাভ না বাবা, ভাবি আসলে এমনি দেখছেন সব সাইডে যাবে নি। ভাই ভাবি কখন আসবে? আরে তোর ভাবির সময় হলে ঠিকই আসবে নি। ওই যে তোর ভাবি আসতেছে, যা। আরে বাবা ভাবি আসতেছে। সালাম আলাইকুম ভাবি। কেমন আছেন ভাবি? ভালো তো না? ভাবি কাকে বলছেন আপনারা? ভাবি কে আপনাদের? কেন বেবি, তুমি যদি আমার বউ হও, এরা তো তোমাকে ভাবি ডাকবে, তাই না? আপনি বউ কাকে বলছেন? আপনার বউকে এখানে? খবরদার, এখানে আমাকে একদম ডিস্টার্ব করবেন আর কখনো। আমার এখনো মনে আছে আপনি সেদিনকে আমার ভাইকে কতটা অপমান করেছিলেন আমার সামনে। আর আপনার মতো ফটকা পোলাপানের সাথে আমি কখনোই না। বুঝলাম না, মালটা চেঞ্জ দেখছি, অনেক বেড়ে গেছে দেখছি। একে একটা মেডিসিন দিতে হবে, বুঝলি? দেখুন, বেশি কথা বললে কিন্তু আমি আপনাকে ছাড়েন, এই, হাতটা ছাড়েন। কি হয়েছে এখানে? আচ্ছা, চেয়ারম্যানের ছেলে বলে দাপট বেশি বেড়ে গেছে, তাই না? শোন, তুই চেয়ারম্যানের ছেলে ঠিক আছে, তোর বাপ চেয়ারম্যান হয়েছে কার জন্য? এই আমাদের মতো ইয়াং জেনারেশনের জন্য। এই আমরা যদি ভোট না দিতাম না, তোর বাপের ক্ষমতা ছিল না চেয়ারম্যান হওয়া। ও আর হ্যাঁ, ভালো কথা, তোর বাপ চেয়ারম্যান, তাতে কি হয়েছে? তুই চেয়ারম্যানের ছেলে বলে রাস্তাঘাটে যা খুশি তাই করে বেড়াবি? রাস্তাঘাটে কলেজের মেয়েগুলাদের উত্তপ্ত করে বেড়াবি? এরা কি তোদের জন্য শান্তিতে লেখাপড়া করতে পারবে না? তোদের ক্ষমতা আছে বলে যা খুশি তাই করবি? কাজটা তুই মোটেও ঠিক করলি না। এই, তুই কিন্তু অনেক কিছু বলে ফেলেছিস। দেখ, তুই আমাকে রাগাস না কিন্তু। আমি রেগে গেলে আমার বাপ চেয়ারম্যান কি মেম্বার, আমি এটা সব ভুলে যাই। তুই আজকে যা করেছিস, এটা আমার মাথায় গেঁথে রাখলাম। তোর কিন্তু খবর আছে, তোকে আমি এখন কিছু বলবো না। শালা কথা করতে পারিস না, যাস কি কামে? হে ভাই, টাইনে দেবো নাকি? এই জিল্লু কাল্লু, ওরে এখন কিছু বলিস না, ওরে তো আমি পরে দেখে নেব। আর বেবি, তোমার সঙ্গে পরে দেখা হবে। সরি আপু, আমি আসলে সেদিনই ব্যাগ যেতে চাইছিলাম। তোমার ভাইয়ের সাথে আমার এই ব্যবহার করাটা উচিত হয় নাই। আমি আসলে নিজের ভুলটা বুঝতে পেরেছি। ঠিক আছে ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি ঠিক টাইমে না আসতেন তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আজকে এই চলার পথে এই কর্মকাণ্ড দেখে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। ও চেয়ারম্যানের ছেলে বলে কি যাই খুশি তাই করবে? আমার জীবন থাকতে এই এলাকায় আমি এগুলা হতে দেব না। সমস্যা নাই, এরপর থেকে কোনো কিছু হলে অবশ্যই আমি ওকে দেখে নেব। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনাকে সরি বলতে হবে না। আপনি যদি আজকে ঠিক টাইমে না আসতেন তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ঠিক আছে আপু, যাই হোক, সামনে ওরা আছে, হয়তো বা কোনো সমস্যা করতে পারে। চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। না না, তার কোনো দরকার হবে না, আমি যেতে পারবো। আরে না না, চলো তো এগিয়ে দিয়ে আসি, কোথায় কি হয়ে যায় চলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি রে বোন, তুই ওনার সাথে কেন? উনি না খারাপ ব্যবহার করলো, অনেক আজে বাজে কথা বলে গেল। আপনি আমাদের বাড়ি আইছেন কি জন্য? আরে দাঁড়াও দাঁড়াও ভাইয়া, তুমি কাকে খারাপ বলছো? উনি খারাপ না, উনি সেদিনকার ঘটনার জন্য উনি ক্ষমা চেয়েছেন। আর আজকে যদি উনি না থাকতো তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত ভাইয়া। কি বলছিস তুই বোন? তুই হয়েছে তো মানে? চেয়ারম্যানের ছেলে আজকে আমাকে উঠাই নিয়ে যেতে যাচ্ছিল রাস্তায়, উনি আমাকে বাঁচিয়েছে। আমি আরো কি উল্টা পাল্টা কথা বলছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, সরি, আমি আসলে বুঝতে পারি নাই তো। না না ভাইয়া, আপনি সরি বলছেন কেন? সরি তো আমারই বলার কথা ছিল। আসলে আমি সেদিন আপনার সাথে এরকম ব্যবহার করাটা ঠিক হয় নাই।
আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। সেদিন আমি মাপ চাইতাম, কিন্তু আমার একটু তাড়া ছিল, যে কারণে আমি চলে গেছিলাম। আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। না না, মাপ চাওয়ার কিছু নেই। ঠিক আছে ঠিক আছে। এই বোন, যা ঘরে নিয়ে খাইতে দে। না না ভাইয়া, আজকে না, অন্য একদিন আসবো। যাই হোক, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যা, মন দিয়ে পড়াশোনা কর, যা। আজকে গ্রাম করবো আমি, ফুটপাতে আর বসবো না, বুঝছিস? যা। এই জুতা পালিশ করাবেন, কারো জুতা ছিঁড়ে গেলে নিয়ে আসেন, ঠিক করে দি। জুতা পালিশ করাবেন। একটা লোকও আসতেছে না। একটু দূর আমারে গ্রাম করে যে এত কষ্ট। এই জায়গায় একটু বসবো নাকি? ভাই বলতেছি স্যান্ডেল তো ছিঁড়ে গেছে, সেটা করে দেন। দেন দেন, কোন কেন? এই যে এখানে। পার মধ্যে দিয়ে বসেন। নাও, 10 টাকা। কুকুরের বাচ্চা মুছে, তুই তোর বন্ধে কি মাল বানাইছিস? তোকে তো আমি এই কালো মাল দে। বাসাকে যাই যাই। মাথায় ধর। এই আরে তোমরা এখানে? তোর খবর আসতে পারছিলাম না, দেখে নেবো একদিন। হ্যাঁ এই কাল্লো, মাথায় নিয়ে আয়। আরে এই আমি কোথায় নিয়ে যাচ্ছ? কোনো কথা কবি না। আরে ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। কি হচ্ছে এগুলো? তোকে বলছিলাম না তোকে দেখে নেবো। আরে কোথায় নিয়ে যাচ্ছ? সারা বক করবি না। এই থাম। আরে কি হচ্ছে এগুলো? ওই দিন খুব তো বড় বড় কথা বলছিলি, আজ দেখবো তোকে কে বাঁচায়। এই রংবাজের থাবা বাঘের চেয়েও শক্তিশালী। মার শালা।
ম্যাম ওই দেখেন ওইদিকে মারামারি হচ্ছে, কি যেন হয়েছে ওইদিকে। নামো তো, দেখো তো কি হয়েছে। এই হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ, এই 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 হ্যান্ডস আপ। কি হচ্ছে এখানে? আরে মুসির বোন তুই এখানে? শেষে কিনা তুই পুলিশ ডেকে এনেছিস? ওই মিয়া আপনি কি বলেন? উনি আমাদের ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট? ম্যাজিস্ট্রেট? তুই চেয়ারম্যানের ছেলে, এতদিন তো ভালোই এই গ্রামে অপকর্ম করে বেড়ালি, ছিনতাই, মেয়েদেরকে ইফটিজিং, আরো কত ধরনের কত খারাপ খারাপ কাজ তুই করলি। আর আমাকে নিয়ে কি বলেছিলি? আমি মুচির বোন, আমাকে নিয়ে কি হবে? আমাকে দিয়ে কিছু হবে না। আরে আজকে আমি ম্যাজিস্ট্রেট হয়ে দেখিয়েছি। আর গরিবদেরকে কখনো ছোট করে দেখবি না। গরিবের ছেলেমেয়েরাও অনেক বড় জায়গায় যেতে পারে, শুধু দরকার ইচ্ছা আর মেধা শক্তির। শোন, তুই আমার ভাইকে নির্মম ভাবে হত্যা করেছিস, অনেক কষ্ট দিয়ে মেরেছিস আমার ভাইকে। আমি আমার ভাইয়ের লাশটুকুও দেখতে পারি নাই, তাকে তুই গুম করে দিয়েছিস। যাই হোক, এইসব কথা আমি বলতে চাচ্ছি না, তোর বিচার আদালত করবে। আকাশ সাহেব, নিয়ে যান ওকে। আগা বাড়া বাড়া বাড়া, এই তোরা তুই সামনে যা, সামনে যা, বাড়া। থ্যাংক ইউ, আপনি না থাকলে এটা পসিবল হতো না। সমস্যা নাই, এটা তো আমার দায়িত্বই ছিল। ভালোই হয়েছে ওদের ধরিয়ে দিয়ে, ওরা ওদের প্রাপ্য সাজাটা পাবে। চলুন।